আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমরা এক নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম, আর আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তাই প্লিজ একটা লাইক করে দিও। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু চানা ডাল দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি। আসলে এটা কিন্তু হোটেলের। তো তোমাদেরকে ঘটনাটা বলি, মা কেন রান্না করেনি। আর এখন বলছি, আসলে রাত 3টার সময় কারেন্ট চলে গিয়েছিল। তো এই জন্য কারোই ভালো ঘুম হয়নি, এতই গরম। আর তারপর সবাই ঘুম থেকে দেরি করে উঠেছি, তারপর খুব কষ্ট লাগছিল। বিশেষ করে আমার মায়ের মাথা খুবই ভন ভন করছিল, তারপর বাবার মাথাও ভন ভন করছিল। মানে ঘুম ভালো না হলে যাই হয় আর কি। তো পরে কিন্তু বাবা বলছিল যে তাহলে আমি খাবার অর্ডার দিয়ে দিই, তোমাকে রান্না করতে হবে না। তো তারপর কিন্তু বাবা ফুড পান্ডায় খাবার অর্ডার দিয়ে দিয়েছে। তো সেটাই কিন্তু আমরা সকালে খেয়ে নিচ্ছি। আর এখন বাজে প্রায় 11:15, তবে এখনো কারেন্ট আসেনি বন্ধুরা। মানে এমন অবস্থা। তো কারেন্ট আসার কোনো নামই নেই। আর আমি চানা ডাল আর পরোটা খেয়ে নিলাম। আর মা কিন্তু ডিমের অমলেটও করেছিল, তবে আসলে আমি খাইনি। আমার না ডিমের অমলেট খেতে ইচ্ছে করছিল না আজকে। আর তারপর কিন্তু অন্যান্যরা খেয়ে নিয়েছে, তবে আমি খাইনি। আর এই তো চানা ডাল দিয়ে খেলাম, খেতে কিন্তু বেশ মজা লাগছিল। তো আমি কিন্তু তৃপ্তি করে খেলাম, আমার কিন্তু চানা ডাল খুবই প্রিয়। তারপর কিছুক্ষণ পর সানিহা চলে এসেছে, এসে বলছে আন্তিক ভাইয়া যাবে না। তো তারপর তো সানিয়াকে দেখে আমি সানিয়ার সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর মা রেডি হলো, আমাকে ডাকলো, আমাকে জামা দিল, বললো নাও রেডি হও। আর তারপর আমি রেডি হয়ে গেছি। আসলে সানিহা অনেকটাই আগে চলে এসেছে বন্ধুরা। আর নিপা বোম্মা তো গেছে রাজশাহী, এজন্য নিপা বোম্মা আমাদের সাথে যেতে পারেনি। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি সানিয়ার সাথে বেরিয়ে গেছি, আর আমাদের সাথে যাচ্ছে মা। তো এই তো আমরা একসাথে গল্প করতে করতে যাচ্ছি। আর সকালে অনেকটাই বৃষ্টি হয়েছিল, আসলে ভোরবেলার মতো এরকম একটা সময় বৃষ্টি হয়েছিল। তবে বন্ধুরা আসলে কি, আমি বৃষ্টি সম্পর্কে এত কিছু জানতামই না, কারণ আজকে একটু ঘুম থেকে লেট করে উঠেছি। আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি কোচিংয়ে, আমরা একটা রিক্সা পেয়ে গেছি। আর তারপর কোচিংয়ে গিয়েও কারেন্ট চলে গিয়েছিল দেখলাম, তো খুবই কষ্ট হচ্ছিল। আবার স্যারের মিটিং ছিল, স্যার আসতে লেট করেছেন। আর দেখো মায়ের সেই প্রিয় বিল্ডিং, আসলে মায়ের না খুবই ভালো লাগে এই বিল্ডিংটা দেখতে। আর বন্ধুরা দেখো, গাছের মধ্যে কিন্তু অনেক কাঁঠাল দেখতে পাচ্ছ। তবে জানো তো, আজকে তোমাদেরকে দেখাবো যে কাঁঠাল গাছ ছাড়াও অন্যান্য জায়গাও থাকতে পারে। এই তো দেখাই বন্ধুরা, দেখো একটা কাঁঠাল পড়ে একদম ভর্তা হয়ে গেছে। মানে কাঁঠাল মাটিতেও হয় বন্ধুরা, দেখলেন? মানে মাটিতে মৃত অবস্থায় জন্মায়নি সে। তো কে কে খাবে এই ভর্তাটা, তোমরা সবাই চলে আসো এখানে। আসলে তো খাওয়া যায় না, এমনি মজা করলাম তোমাদের সাথে। তারপরে তো স্যার আসছেই না, তো অবশেষে কিন্তু স্যার অন্য কারো হাতে চাবি পাঠিয়ে দিয়েছে। তো পরে কিন্তু এই তো এখন আমরা পড়াশোনা করে আমাদের ছুটি হয়ে গেছে। তো দেখো সানিয়া বলছে আমি জুতা চুরি করব, কারণ ওরা জুতা চোর খেলছিল। তো তারপর আমিও একটা তুলেছি, ওর আরেকজনের তো কোনো খেয়ালই নেই। তো পরে কিন্তু রেখে দিলাম। তো তারপর কিন্তু এখন আমরা চলে যাচ্ছি। তো এই তো বাসায় চলে যাই বন্ধুরা, কোচিং থেকে চলে গেলাম। তো এই তো ফুয়াদও চলে গেছে কিন্তু আগেই। আর দেখো একটা লাল গরু, কি কিউট দেখতে, বেবি। তো এই তো আমরা কিন্তু একসাথে যাচ্ছি, আর এখানে অনেক সুন্দর গাছ আছে, দেখতে কিন্তু ভালোই লাগে। আর বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি না, হঠাৎ বৃষ্টি শুরু হলো। মানে এই রাস্তাতেই এসেছি না, মানে তোমাদেরকে দেখাচ্ছি এই সময় এখনই বৃষ্টি শুরু হলো বন্ধুরা। আর সন্ধ্যা থেকেও বৃষ্টি হচ্ছে, থেমেছিল তবে এখনো হচ্ছে। আর ভ্রাম্যমাণ লাইব্রেরি দেখলাম, আর এখানে অনেক গরু বসে আছে। তো এই তো এতগুলো গরু একসাথে বসে আছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল।
তারা একদম খেয়ে দিয়ে মানে দুপুরের খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিচ্ছে বাহিরে এসে। তো তাদের খাবার ভিন্ন, আমাদের খাবার ভিন্ন। তো বন্ধুরা, মা কিন্তু এই কারেন্ট না থাকার জন্য রান্না করতে পারিনি, তো বাসায় এসে মা রান্না করে নিচ্ছে। একদম 1:30টার সময় কারেন্ট এসেছে, আর আমরা তো এসেছি 2:15টায়। তো এই তো মা কিন্তু রান্না শুরু করে দিয়েছে। মা ভাবছিল কি ঝটপট কি রান্না করা যায়, তো এই জন্য মা কিন্তু পোলাও রান্না করে নিচ্ছে, মানে সাদা পোলাও। আর মা মুরগি রান্না করবে। হ্যাঁ, আসলে ভাত রান্না করলে শুধু একটা তরকারি দিয়ে তো হয় না, আবার সাথে একটা সবজি বা ভাজি কিছু একটা লাগে। তো সময় ছিল না, সেই জন্য মা ভাবছিল একটু পোলাও রান্না করে মা হচ্ছে সাথে একটু মুরগির মাংস করে নিক। আর এখন কিন্তু দেখো মা গরম পানি দিয়ে দিল যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই তো গরম পানিটা সুন্দর মা এখন নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে। আর আমি তো গোসল করছিলাম, আর গোসল করে নামাজ পড়ে তো আমার বেশ ক্ষুধা পেয়ে গেছে। আর এই তো তারপর কিন্তু আমি এসে দেখি তো মা রান্না করছে। তো বললাম মা রান্না হয়নি, তারপর মা বলল না এখনো হয়নি। আর মায়ের না 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে গেছে। আর দেখো মা কিন্তু এখানে মশলা কষিয়ে নিচ্ছে, আর মশলা কষাতে কষাতে মুরগিটা ডিফ্রোস্ট হয়ে গেছে। মা হচ্ছে সুন্দর করে পানি বদলে দিয়েছিল ধুয়ে ধুয়ে, তো তারপর কিন্তু ডিফ্রোস্ট হয়ে গেছে। তো যাই হোক ভালোই হয়েছে। তো এখন কিন্তু মা এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছে আর চিকেনগুলো দিয়ে দিয়েছে। মা সুন্দর করে রান্না করবে। তো এইভাবেই মা একদম ঝটপট রান্না করে নেয়। তো এই তো মা সুন্দর করে ঝটপট করে রান্না করে নিয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর আমার নামাজ পড়তে পড়তে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো মা কিন্তু এই তো পোলাওটা করে নিচ্ছে প্রায়, মানে পোলাওটা রান্না প্রায় হয়ে গেছে। আর এখন একটু দমে রেখে দিবে, তাহলেই হয়ে যাবে মজাদার পোলাও। তো দেখো এখন কিন্তু একদম হয়ে গেছে, কি সুন্দর দেখতে। একদম ঝরঝরে পোলাও, খেতেও অনেক মজা ছিল জানো বন্ধুরা। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো তোমরা সবাই লিখে দিও কেমন লাগছে দেখতে। আর আজকে কিন্তু মা তাড়াহুড়া করে বেরেস্তা দিতে ভুলে গেছে। তো এই তো বন্ধুরা দেখো মা কিন্তু চিকেন করে নিচ্ছে এদিকে। চিকেনটা এখন কমপ্লিট হয়ে গেছে, তো এই তো মা কিন্তু তারপর নামিয়ে নিয়েছে। আর এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করছি। আমার তো বেশ খিদে পেয়েছিল, যেহেতু এখনই রান্না করেছে, অনেকটাই গরম ছিল, তো খেতে আমার একটু অসুবিধা হচ্ছিল। তবে পেটের ক্ষুধায় মজা করে খাচ্ছি। আর লেবু চিপে চিপে খেলাম, এত মজা লেগেছে বন্ধুরা কি বলবো। অনেক মজা ছিল, মানে পোলাও মাংস মানেই শুনে মনে হয় অনেক স্পেশাল কিছু, তাই না বন্ধুরা? আর জানো তো আমার খাওয়া দাওয়া শেষ হতেই না হতে কারেন্ট চলে গেছে আবার। কারেন্ট তো খুব ডিস্টার্ব করছে বন্ধুরা। তো তারপর কিন্তু আমি একটু শুয়েছিলাম, আর হঠাৎ বৃষ্টিও শুরু হয়ে গেছিল। তো তারপর তো ভাবছি কারেন্ট আসবেই না, পরে দেখি কারেন্ট তো আসবেও আবার আসবেও না। কারণ কি কারেন্ট ডিস্কো ড্যান্স দিচ্ছে, সে একবার আসছে আবার যাচ্ছে। তো কি করার বন্ধুরা বলো তো, একবার আসছে যাচ্ছে একবার আসছে যাচ্ছে, তো এরকম হতেই ছিল। তো তারপরে কি করার। আর তারপর কিছুক্ষণ পর আর কারেন্ট চলে এসেছে, মানে মাগরিবের আগে কারেন্ট চলে এসেছে, প্রায় 6:30-এর মতো এরকম সময়ে এসেছে। আর দেখো এই কিছুক্ষণ মানে সেই সময়ের আগের ভিডিও, বিকেলে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। আজকে আমি বাহিরে যেতেও পারিনি খেলাধুলার জন্য। তবে আমি কি কারেন্ট আসার পর কিছুক্ষণ টিভি দেখেছি। আর দেখো আমাদের বেলকনির গাছগুলো সতেজ হয়ে গেছে। ওগুলো হলো মানি প্ল্যান্ট, তো দেখতে কেমন লাগে তোমরা অবশ্যই জানিয়ে দিও। আর দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, তবে কারেন্ট ছিল না তখন, খুবই কষ্ট হচ্ছিল। তবে বৃষ্টির জন্য আবহাওয়াটা ঠান্ডাই ছিল, তো ভালোই হয়েছে, বৃষ্টি হয় আবহাওয়াটা ঠান্ডা হলো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে। তারপর কিন্তু মাগরিবের আজান দিয়েছে, আর আমি কিন্তু তারপর নামাজ আদায় করে নিয়েছি। আর আমি যেহেতু কিছুক্ষণ টিভি দেখেছি, তো আর একটু দেখে নিয়েছি। তারপরে মা কিন্তু আমাকে দুধ করে দিয়েছিল হরলিক্স দিয়ে, তো সেটা পান করে নিয়েছি। আর এখন ভয়েস দিচ্ছি, ইনশাল্লাহ আমি তারপর পড়তে চলে যাব। আর দেখো এই তো আমি দুধটা কিন্তু পান করে নিচ্ছি, তো ভালোই কিন্তু লাগছিল। তো এই তো সুন্দর করে পান করে নিলাম আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা ভিডিওটি ভালো
লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবসময় আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো যাতে আমি সুস্থ থাকতে পারি আমার পরিবার স্বজনকে নিয়ে। সবাই যার যার শরীরের যত্ন নিও, নিজের জন্য দোয়া করো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।